রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ডাকে নবান্ন অভিযান। রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনের কাছে জমায়েত হন। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ এবং সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে এদিনের এই নবান্ন অভিযান। সরকারি কর্মচারীদের এই মিছিলে যোগদান করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। যৌথ মঞ্চের উদ্যোগে আজ হাওড়া থেকে নবান্নের উদ্যোগে নিচ্ছেন সমস্ত যৌথ মঞ্চের আধিকারিকরা এবং তারা যারা রাজ্যের কোষাগার থেকে বেতন, শিক্ষা ও কর্মচারী শিক্ষা, শিক্ষকদের কর্মীর বেতন এবং তাদের যে ডিএ সমস্ত দাবি নিয়ে তারা আজ এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর তারা আজকে এই হাওড়া স্টেশন হয়ে জিটি রোড হয়ে তারা নবান্নের উদ্যোগে যাবে এবং নবান্নের কাছে সেই মঞ্চে তারা বার্তা পৌঁছে দেবে একদম, যাতে নবান্নের 14 তলাতে সেখানে পৌঁছাতে পারে। সবাই চাইছে যে যৌথ মঞ্চের যে উদ্যোগের যে ডাক দিয়েছে তাতে করে এই যে উদ্যোগে তারা সাফল্য। সমস্ত সরকারি কর্মচারী মিলে আমরা আজকে এই মিছিলের ডাক দিয়েছি, নবান্ন অভিযানের ডাক দিয়েছি। আমাদের যাতে পেনশন কর্মচারী বলুন আর রাজ্য সরকারি কর্মচারী নতুন পদে শূন্য পদে নিয়োগ এবং আমরা যাতে 4% না, একটু রুটি ছোঁড়ার মতো না, ঘেউ ঘেউ না, আমরা যাতে আমাদের অধিকার বুঝে নিতে পারি এবং মহামান্য সরকার যেন আমাদের দিকটা দেখেন। কারণ আমরা যারা পেনশনার্স তারা আমরা অতীব পীড়িত, দুঃখিত, লজ্জিত। আমাদের সংসার চলে না, আমাদের ওষুধের খরচ, আমাদের খাওয়ার খরচ, ছেলে মেয়ের বিয়ের খরচ। আপনারা আমাদের এই বার্তা মহামান্য সরকারের কাছে পৌঁছে দেবেন, এই ভরসাই রাখি, এই আবেদনই রাখি। হ্যাঁ 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 শূন্য পদে নিয়োগ দিয়ে যারা এখনো পর্যন্ত অস্থায়ী আছে তাদের স্থায়ীকরণ চাই। এরকম মূল 4 দফা দাবির ভিত্তিতে আমরা নবান্ন অভিযান করতে চলেছি। কেন্দ্রীয় হারে ডিএ অবিলম্বে দিতে হবে, স্বচ্ছতার সাথে শূন্য পদে নিয়োগ করতে হবে। এছাড়াও যারা এখনো অস্থায়ী আছে যে অভিযান সেই অভিযানে তারা সফলতা দেবে এবং তার সঙ্গে তারা নবান্নে পৌঁছাবে, তাদের প্রতিনিধিরা যাবে, তাদের যে আর্জি সেই আর্জি কিন্তু নবান্নের কাছে পৌঁছে যাচ্ছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ট্রাইব টিভি।